কি পেলাম কি পেলাম না, জীবনে চাওয়া পাওয়ার হিসেব নিকেশ কষতে কষতে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি। তো আজকে আপনাদের সাথে সেটা নিয়ে কিছু কথা বলবো। দেখতেই পেলেন আমার একটা পার্সেল এসেছে, এই তো এই মুহূর্তে আমার পেজ থেকে আমি অর্ডার করেছিলাম। তো ডিটেলস আপনাদের সাথে বলবো, আর কি এসেছে পার্সেল সেটাও আনবক্সিং করবো আপনাদের সাথে নিয়ে। অবশ্যই সেটা একটা জুয়েলারি, আর সেটা পরে সাজুগুজু করে ফটো সেশন করব, আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন অনেক খাবার দাবার টেবিলে রাতের বেলা গেস্ট এসেছিল, তো রাতে সবকিছু এলোমেলো। সকালবেলা এই তো ব্রেকফাস্ট করে চা খেয়ে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া আর আমার ছেলে কাজে বেরিয়ে গেছে, হেল্পিং হ্যান্ডকেও ছুটি দিয়ে দিয়েছি, কারণ রাতের অনেক খাবার দাবার আছে, আজকে রান্না টান্না না করলেও চলবে। তো দেখতেই পাচ্ছেন আমি প্লেটগুলো মুছে নিচ্ছিলাম, আর আমি বাসায় কিন্তু একা। আর আমি যখন একা থাকি দুনিয়ার যত সব চিন্তা আমার মাথায় আসে। ভাবছিলাম জীবনে চাওয়া পাওয়ার হিসেব নিকেশ করতে গিয়ে দেখেছি কি পাইনি, সেটা বাদ দিয়ে প্রাপ্তিটাই বেশি ছিল। আলহামদুলিল্লাহ, এরকম প্রত্যেকটা মানুষ যদি আমরা কি পাইনি সেটা বাদ দিয়ে কি পেয়েছি প্রাপ্তিটাকে সামনে নিয়ে আসি, তাহলে মনে হয় কোনো দুঃখ থাকারই কথা না। আলহামদুলিল্লাহ। তো এই তো আমার প্লেটগুলো মোছা হয়ে গেলে আমি আর কি করব, ওই তো মোবাইলের গ্যালারিতে চোখ বোলাবো আর স্মৃতিচারণ করব। তো স্মৃতিচারণ করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি। অনেক বছর হয়ে গেল যে লোকটার সাথে ঘর সংসার করছি, লোকটা মানে আপনাদের ভাইয়া সেই বিবাহিত জীবনের প্রথম থেকে হুটহাট করে আমাকে অনেক কিছুই গিফট করতো। আর আমার একটা স্বভাব, আমাকে কেউ কোনো কিছু গিফট করলে এইটা না ওইটা, এই কালার না ওই কালার হলে ভালো হতো, এরকম সবসময় বলতেই থাকি। আর এই দুঃখে আপনাদের ভাইয়া কখনো আমাকে ছাড়া কোনো শপিংই করে না। ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ কোনো কিছু কখনো আমাকে গিফট করে না। সামর্থ্য অনুযায়ী হয়তো একটা খাম ধরিয়ে দেয়, কিন্তু কখনো কোনো কিছু গিফট করে না। তো হঠাৎ করে সেদিন আপনাদের ভাইয়া আমার ম্যারেজ ডেতে একটা প্যাকেট নিয়ে ঘরে ঢুকলো। আমি তো পুরাই অবাক, কি ব্যাপার, লোকটা আমাকে না জানিয়ে একটা প্যাকেট নিয়ে ঘরে আসলো। এই তো দেখতে পাচ্ছেন এই প্যাকেটটা, আমি তো অবাক। ভাবলাম কিছুই বলবো না, অনেকদিন কোনো কিছু সারপ্রাইজ দেয় না। ওই যে কয়লা ধুইলে ময়লা যায় না, কথা তো একটা বলতে হবে। বললাম এই শাড়ির সাথে কি জুয়েলারি পরবো, গোল্ড তো যাবে না এই শাড়ির সাথে। সে বলল আমি জানি, ব্যবস্থা হয়ে যাবে। এরই মধ্যে ডেলিভারি ম্যান এসে দরজা নক করলো, পার্সেলটা আমার হাতে দিল। সে তো মিটমিট করে হাসছিল। দেখতেই পাচ্ছেন আনবক্সিং করছি, আর সে আমার পাশে দাঁড়িয়েছিল। সে একটু ভয় পেয়েছিল, আমিও একটু ভয় পেলাম। আসলে অনেকবার প্রতারিত হয়েছি অনলাইন থেকে শপিং করে। সে বারে বারেই ভয় পাচ্ছিল ছবির মতো হবে কিনা জুয়েলারিটা। আসলে ছবির চেয়েও কিন্তু দেখতে সুন্দর। তার এই সমস্ত কাণ্ড দেখে আমি তো পুরাই অবাক। আমাকে এই মুহূর্ত মার্ট পেজটা দেখিয়ে বলল, এই পেজটা খুবই ট্রাস্টেড একটা পেজ, তুমি এখান থেকে কেনাকাটা করতে পারো। হাত বুলিয়ে আমি দেখছিলাম উঁচা নিচা আছে কিনা, না স্মুথ ভাবে সুন্দর করে স্টোনগুলো লক করা আছে। আর ইন্ডিয়ান জুয়েলারি বলে কথা, এই ধরনের জুয়েলারিতে সাধারণত শাড়ি ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। আমার শাড়িটা যেহেতু পিওর শিফনের, তো আমি একটু ভয় পেয়েছিলাম। সব কিছু চেক করে নিলাম, আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক আছে। তো এই শাড়ি নিয়ে, এই গহনা নিয়ে একটা গল্প আছে, সেটা সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আমার অবাক হওয়া দেখে আপনাদের ভাইয়া পুরো ঘটনাটাই আমাকে খুলে বলল। সে যখন গুলশান শপার্স ওয়ার্ল্ড থেকে এই শাড়িটা কিনতে গেল, ওদেরকে বলল আমাদের অ্যানিভার্সারির জন্য এই শাড়িটা কিনবে। তখন ওরা বলল স্যার ডায়মন্ডের জুয়েলারি দিয়ে ম্যাডামকে এই শাড়িটা খুবই ভালো লাগবে। আপনাদের ভাইয়া তখন বলল স্বর্ণের যে দাম থাকতো ডায়মন্ড কেনার মতো সামর্থ্য আমার নেই। তখন ওরা এই মুহূর্ত মার্ট পেজটা দেখে বলল ঠিক আছে, আমরাই পছন্দ করে দিচ্ছি। তো আপনাদের ভাইয়া আর ওরা পছন্দ করে আমার এই জুয়েলারিটা অর্ডার করেছে। জুয়েলারি ছাড়াও আছে আরো অনেক অনেক রকমের প্রোডাক্ট, যেটা খুবই বাজেট ফ্রেন্ডলি। ডেলিভারি চার্জটাও একেবারে ফ্রি। কোনো প্রোডাক্ট পছন্দ না হলে ফেরত দেওয়ারও অপশন রয়েছে। পেজটা ভিজিট করে দেখতে পারেন। সাধ্যের মধ্যে আপনিও আপনার প্রিয়জনকে উপহার দিতে পারেন আপনার পছন্দের জিনিসটি। মুহূর্ত মার্টের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.muhurtomart.com। মুহূর্ত মার্ট এ ট্রাস্টেড অনলাইন শপ। এই জুয়েলারিগুলো ডায়মন্ডের না হলেও অনেকেই কেনাকাটা করতে গিয়ে হিমশিম খান, অনেকেরই নাগালের বাইরে, কিনতে পারছেন না। বড় বড় শপিং মলগুলোতে, যেমন বসুন্ধরা শপিং মল, যমুনা ফিউচার পার্ক, পিঙ্ক সিটি, এইসব শপিং মলে অনেক অনেক দাম। তো এই পেজটা ভিজিট করে দেখতে পারেন, আপনিও কিনে ফেলতে পারেন আপনার পছন্দের জুয়েলারিটা। দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়ার খুব পছন্দের শাড়ি ও গয়না পরে আমি একটু সেজেগুজে নিচ্ছি, একটা দাওয়াতে যাব। ম্যাচিং করে একটা ব্রেসলেট পরে নিলাম, সাথে কিছু চুড়ি ও আংটি। ভাবছিলাম টিকলিটাকে পরবো, বয়সের একটা ব্যাপার স্যাপার তো আছে, তো কি আর করা, যেহেতু এত শখ করে আপনাদের ভাইয়া অর্ডার করেছে,
টিকলিটাও পরে নিলাম। আমি ফুল কমপ্লিট রেডি হয়ে গেলাম আর একটু পারফিউম লাগিয়ে নিলাম। আমার কিন্তু নিজের কাছে নিজেকে খুবই সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে? এত সুন্দর করে সাজুগুজু করব আর একটু ফটো সেশন করব না, তা কি করে হয়? তো আমি দাওয়াতে যাওয়ার আগে একটু ফটো সেশন করে নিচ্ছি আর আপনাদের জন্য ভিডিও করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। থ্যাংক ইউ সো মাচ মুহূর্ত মার্টকে, আমার দাওয়াতের আগেই আমাকে জুয়েলারিটা পৌঁছে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন ফটো সেশন করছিলাম আর আমার শাড়ি জুয়েলারি কেমন হয়েছে, কেমন লাগছে, আমাকে ভিডিওটা কেমন হলো, সব কিছুই লাইক কমেন্টস করে জানাবেন কিন্তু। আর বেশি ভালো লাগলে একটা শেয়ার করে অন্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।